দলের প্রতি সাধারণ আওয়ামী লীগদের দরদ বা ভালোবাসা আগে থেকে পরীক্ষিত, জান যায় তবু দল ছাড়ে না এমন প্রবাদও সচল। তাছাড়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই, এ কথাও জানা সবার। কিন্তু এবারে মানচিত্র আলাদা, কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে, না থাকছে বিরোধী দলে। তাই বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে? বিশ্লেষকরা বলছে না, বরং কৌশল করে বেঁচে থাকার পথটা তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের কোটি কোটি ভোটারের কাছে এখন বিএনপি ছাড়া আর কোনো গতি নাই। জামাতের জোট আসলে যে আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না, সেটা আওয়ামী লীগ আগেই বুঝে গেছে। মুক্তিযুদ্ধ দেশ প্রশ্ন বড় বিপদ। জামাতের নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসাব বাকি। ওদিকে দেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে একমাত্র বিএনপি, তাছাড়া সারা দেশে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কম বেশি যোগাযোগ সব সময় ছিল। পঞ্চগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর থেকে চট্টগ্রাম, দেশের মানচিত্রে যেখানে হাত রাখা হোক না কেন, চিত্র এখন প্রায় একই। দলে দলে সোদের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিড় জমাচ্ছে বিএনপির স্থানীয় কার্যালয়গুলোতে। হাতে রজনীগন্ধা বা ধানের শীষ, মুখে জিয়াউর রহমান ও তারেক রহমানের স্লোগান। দৃশ্যত মনে হচ্ছে দীর্ঘ ১.৫ দশকের ক্ষমতার দাপট দেখানো দলটি এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সম্প্রতি অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানগুলোতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় একসময় এলাকায় আওয়ামী লীগের প্রতাপশালী নেতা ছিল, তারা এখন মাইক্রোফোন সামনে দাঁড়িয়ে অবলীলে বলছে, আমরা আসলে মনে প্রাণে বিএনপি ছিলাম, পরিস্থিতির চাপে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। রাজনীতি মাঠে এই বয়ানটি এখন সার্বভাবে কিট বা বাঁচার একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এ ভোল পাল্টানো কি শুধু ভয়, নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক চাল? আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বিএনপির প্রতি পেছনে সবচাইতে বড় মনস্তাত্ত্বিক কারণ হয়ে দাঁড়িয়েছে। ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগ তৃণমূল থেকে শুরু করে মাঝারি সারির নেতারা যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, তা অস্বীকার করা উপায় নেই। কিন্তু তারা কেন জামাত ইসলাম বা অন্য কোনো দলে যাচ্ছে না? বিশ্লেষকরা বলছে, এখানে কাজ করছে আওয়ামী লীগের সে পুরনো রাজনৈতিক হিসাব। জামাত বা অন্যান্য ইসলামী দলগুলোর প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের ঐতিহাসিক ভীতি কাজ করে। গত ১৫ বছর জামাতের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, যুদ্ধাপরাধ বিচার শুরু করে নিবন্ধন বাতিল, সবকিছু হিসাব জামাতের কাছে কড়াই গন্ডা আছে। আওয়ামী লীগ ভালো করে জানে সেখানে যাওয়া যাবে না কোনোভাবে। সে তুলনায় বিএনপিকে তারা মডারেট বা নমনীয় প্রতিপক্ষ হিসেবে দেখে এসেছে। তাছাড়া তৃণমূল পর্যায়ে বিএনপি বা আওয়ামী লীগদের নেতার মধ্যে আত্মীয়তা, ব্যবসায়িক সম্পর্ক বা সামাজিক যোগাযোগ অনেক ক্ষেত্র বিদ্যমান। গ্রামের চায়ের দোকান বা স্থানীয় বাজারে বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগ নেতার প্রতিদিন দেখা হতো। বিপদের দিন সে ব্যক্তি সম্পর্কটি এখন সেফটি ভাল্ব হিসেবে কাজ করছে। আওয়ামী লীগ কর্মীরা মনে করছে বিএনপির নেতারা অত্যন্ত ব্যক্তিগত আক্রোশ থেকে তাদের শারীরিকভাবে নির্গত করবেন না। এই সব কর্নার বা নমনীয় জায়গাটি এখন আওয়ামী লীগ বিএনপিতে যোগদানের প্রধান গেটওয়ে। তারা ভাবছে বিএনপি ক্ষমতা এলে বা নেতৃত্ব থাকলে অত্যন্ত জানটা বাঁচবে, সেটা জামাতের ক্ষেত্রে নিশ্চিত নয়। তবে এই পরিস্থিতির সাথে ইতিহাসের এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত ১৭ বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বারবার অভিযোগ উঠছে ছাত্রদল বা শিবিরের একটা বিশাল অংশ কৌশলে ছাত্রলীগে ঢুকে পড়েছে। তারা সেখানে মিশে গিয়েছে, নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে, এমন সব সময় ভেতর থেকে আওয়ামী লীগকে দুর্বল করেছে। আজ যেন সে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। তবে উল্টো পথে আওয়ামী লীগ এখন শিবিরের স্টাইল বা আন্ডারগ্রাউন্ড কৌশল নিচ্ছে। প্রকাশ্যে রাজনীতি যেহেতু এখন তারা কোণঠাসা, তাই বিএনপি ছাতার নিচে আশ্রয় নিয়ে তারা মূলত একটি ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্ত অবস্থা পার করতে চাইছে। ১৭ বছর ধরে শিবির যেভাবে গুপ্ত অবস্থায় থেকে টিকে ছিল, এক সময় প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, ঠিক সেভাবে আওয়ামী লীগ যদি এখন বিএনপির পোশাক পরে টিকে থাকবে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। বিষয়টি আরও গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। যারা এখন বিএনপিতে যোগ দিচ্ছে, তারা কি সত্যি আদর্শিক কারণে দল বদলাচ্ছে, নাকি এটি কৌশলগত পিছু হাঁটা? চমকপ্রদ তথ্য হলে যোগদান প্রক্রিয়া যারা আসছে, তারা নিজেদের বাধ্য করে আওয়ামী লীগ করার ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করছে। অথচ খোঁজ নিলে দেখা যায় এদের অনেকেই গত আমলগুলোতে ঠিকাদারি, বালুমহল নিয়ন্ত্রণ, হাটবাজার ইজারা বা স্থানীয় সালিস বাণিজ্যের হর্তাকর্তা ছিল। ক্ষমতা চলে যাওয়ার পর এই অর্থনৈতিক সাম্রাজ্য টিকে রাখতে তাদের এখন সরকারি বা ক্ষমতার কাছাকাছি থাকা দলের তকমা প্রয়োজন। আওয়ামী লীগ নেই, তাই বিএনপি সই, অর্থাৎ যারা দল পাল্টাচ্ছে কিন্তু স্বভাব বা উদ্দেশ্য পাল্টাচ্ছে না। তারা এখন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে সময় ক্ষেপণ করছে, যাতে মামলা হামলা থেকে বাঁচা যায় এবং সময় মতো আবার নিজেদের আসল রূপে ফেরা যায়। রাজনীতিক একে বলা হয় প্যারাসাইট স্ট্র্যাটেজি বা পরগাছা কৌশল। যখন নিজের গাছ মরে যাওয়ার উপক্রম হয়, তখন অন্য একটি শক্তিশালী গাছে ভর করে বেঁচে থাকা যায় এবং সুযোগ বুঝে সেই গাছটিকে গ্রাস করা বা ব্যবহার করা। বিএনপি হাইকমান্ড হয়তো ভাবছে দল ভারী হচ্ছে, কিন্তু তৃণমূল ত্যাগী নেতারা দেখছেন অশনি সংকেত। দীর্ঘ ১৭ বছর যারা হামলা, মামলা এবং গুম খুনের শিকার হয়ে মাটি কামড়ে পড়েছিল, তারা এখন দেখছেন তাদের সে নির্যাতনকারীরা আবার তাদের পাশে এসে বসেছে। ফরিদপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের মতো জায়গাতে বিএনপির স্থানীয় ত্যাগী নেতারা ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের প্রশ্ন, যাদের কারণে আমরা এতদিন ঘরে থাকতে পারিনি, আজ তারা ফুলের মালা গলায় দিয়ে আমাদের নেতা হতে চাচ্ছে। এ হাইব্রিড বা নব্য বিএনপির নেতাদের অনুপ্রবেশ হলে দীর্ঘদিন বিশৃঙ্খলা বা সিভিল ওয়ার তৈরি করতে পারে। সবচাইতে বড় আশঙ্কা হলো এই নব্য বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগেরা আসলে আওয়ামী লীগের সিপ্লাই হিসেবে কাজ করবে কিনা। বিশেষজ্ঞদের ধারণা, এখানে বৈরী পরিবেশ নিজেদের গুটিয়ে রাখা এবং বিএনপির কাঠামোর মধ্যে মিশে যাওয়াটাই তাদের প্রাইমারি টার্গেট। কিন্তু ৫ বা ১০ বছর পর যখন রাজনীতির আবহাওয়া পরিবর্তন হবে,
তখন এই নেতারা আবার তাদের পুরনো জয় বাংলা স্লোগানে ফিরে যাবে। বিশ্লেষকরা বলছে বিএনপির কাঠামোর ভেতর থেকে তারা যদি বিএনপির সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের পুরুদ্ধনে সে তথ্য কাজে লাগায়, তবে তা হবে বিএনপির জন্য আত্মঘাতী। যেখানে ট্রেজ হর্স গ্রিকরা টাই নগরীতে ঢুকেছিল, ঠিক সেভাবে আওয়ামী লীগ তার কর্মীদের বিএনপির দুর্গে ঢুকিয়ে দিয়েছে, টিকে রাখতে পারে। তাছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের এই গণহারে বিএনপিতে যোগদান প্রমাণ করে যে বাংলাদেশের তৃণমূল রাজনীতির আদর্শ চেয়ে ক্ষমতার রাজনীতির মুখ্য। এখানে দল পরিবর্তন মানে জামা পরিবর্তনের মতন সহজ বিষয়। পঞ্চগড়ে দেখা গেছে বিএনপি বা অন্যান্য দলের প্রার্থীরা একে অপরকে আলিঙ্গন করছে, কিন্তু এর আড়ালে তৃণমূল রাজনীতির যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে তা ভবিষ্যৎ বিএনপির ভোট ব্যাংকে ধস নামতে পারে। কারণ সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপিকে সমর্থন দিয়েছিল, তারা যদি দেখে সেই পুরনো মুখগুলো নতুন মোড়কে ফিরে এসেছে, তবে তারা বিকল্প শক্তির সন্ধান করতে বাধ্য হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলা নব্য যোগদান দেওয়া নেতাদের কারণে অভ্যন্তরীণ সংঘাত বা ইনফাইটিং এর খবর পাওয়া যাচ্ছে। ফরিদপুরে ভাঙায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরনো কর্মীরা নিজেদের অবস্থান হারাতে চাইবে না, আর নতুনরা চাইবে দল দখল নিতে। এই দ্বন্দ্বে সাংগঠনিক শক্তি দুর্বল হতে বাধ্য। আওয়ামী লীগ হয়তো এই দৃশ্যপটে নেই, কিন্তু তাদের অস্তিত্ব ছায়া বিএনপির ভেতরে বড় হচ্ছে। রাজনীতির এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কারা জিতবে, ত্যাগীরা নাকি সুবিধাবাদীরা, নাকি আওয়ামী লীগ তাদের সেই সুচলো কৌশলে বিএনপির কাঁধে বন্দুক রেখে নিজেদের পুনর্গঠনের কাজ ফের সেরে ফেলবে? উত্তরটা সময়ের হাতে তোলা থাকলো, তবে আপাতত এটা নিশ্চিত, বিএনপির পোশাক গায়ে দিয়ে আওয়ামী লীগের আত্মরক্ষা এই মিশন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে, যার নামকরণ হতে পারে পলিটিক্যাল ক্যামোফ্লেজ বা ছদ্মবেশের রাজনীতি।